আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন আছি রায়ের বাজার বৌদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ। আপনাদের মাঝে আমি হাজির হয়ে গিয়েছি। আমি বুলেট FM 99 নিউজ এবং বুলেট কেজি নিউজ থেকে আপনাদের মাঝে এখন মোহাম্মদপুর রায়ের বাজার বৌদ্ধজীবী, যেটা বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বলে, এখানে চলে এসেছি। এটা হলো অফিস, সিকিউরিটি অফিস। সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে আমি এখন চলে এসেছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এর যে উপরের অংশটুকু আছে সেগুলা দেখাবার চেষ্টা করিতেছি। মানুষ এখানে প্রতিনিয়ত সবসময় আসা যাওয়া করেন এবং এখানে এসে আলো বাতাস এবং আমাদের যে শহীদ বুদ্ধিজীবী ছিলেন তাদের স্মৃতিচারণে এবং তাদের যে স্মৃতি, তাদেরকে শহীদদেরকে দেখার জন্য সবাই সর্বদা এখানে আসার চেষ্টা করেন। এবং আমাদের যে শিক্ষাবিদ এবং গুরুজন, অর্থনীতিবিদ, ডাক্তার, বড় বড় গুণীজন যারা ছিল এবং পাক হানাদার বাহিনী, তাদেরকে সংগ্রামের ৭১-এর ডিসেম্বরের শেষের দিকে যখন তাদেরকে পাকিস্তান হানাদার বাহিনী আক্রমণ করেন, শেষ মুহূর্তে এখানে পাক হানাদার বাহিনীরা সর্বপ্রথম বুদ্ধিজীবীদেরকে মেরে এখানে নৃশংসভাবে একটা হত্যাকাণ্ড যে চালিয়েছিল, সেটাই আপনাদেরকে আমি যতটুকু পারি আমার বুলেট FM এবং 99 নিউজ থেকে এবং বুলেট ক্রেজি নিউজ থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করিব। ততক্ষণ পর্যন্ত আমার পক্ষে থাকিবেন এবং দেখার চেষ্টা করিবেন। আমি ততটুকু পর্যন্ত দেখাবার চেষ্টা করিব, আর যতটুকু আলোচনা করা যায় আমার এই ছোট্ট জীবনে আমি ততটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করিব এবং আপনাদেরকে জানাবার চেষ্টা করিব। আশা করি আপনারা দেখিবেন, ইনশাল্লাহ আমি আছি, আপনারা থাকিবেন। প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা যে সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমি যে মূল অংশ যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করিব। এবং আমি বুলেট হাজির হয়ে গিয়েছি আপনাদের আমাদের দেশের সর্বপ্রথম যে দেশ স্বাধীন হয়েছিল, যে দিন থেকে সংগ্রাম শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত সবাই জানেন, আর আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে এখন প্রচার করিব। এবং দেখেন এখানে মানুষ যে কর্মসংস্থান বা একটা ব্যবসা, বিজনেস কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট বাচ্চাদের খেলনা বসে আছেন এবং বিকাল হলে প্রচুর মানুষ হয়। আমি কর্মজীবন মানুষ, আমি এত সময় পাই না, যতটুকু সময় পাই ওই সময়ের ভিতরে আপনাদের মাঝে হাজির হয়ে যায় এবং ওই সময়ের ভিতরে যতটুকু পারি ছোটোখাটো নিউজ বানাই। বুলেট কেজি নিউজ থেকে আপনাদেরকে স্বাগতম এবং বুলেট FM 99 নিউজ থেকে স্বাগতম। আমি আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। এটা হলো মাঝ অংশ, একেবারে আমি মাঝে আছি, যেটা একেবারে বুদ্ধিজীবীর স্মৃতিসৌধের যে মাঝ অংশটা আছে, এটা হলো মাঝ অংশ। এটা হলো যে বুদ্ধিজীবী স্তম্ভর বোঝায়, স্মৃতিসৌধের যে মিনারটা বোঝায়, এটা হলো মিনার। সে স্তম্ভর বলে কেউ, মিনার বলে কেউ। আমি দূর থেকে একটু দেখাবার চেষ্টা করি। এটা ডিজাইন করেছিলেন ফরিদুদ্দিন আহমেদ। এটা ডিজাইন করেছিলেন ফরিদুদ্দিন আহমেদ এবং জামিয়াল শাফি। কিন্তু এটার
1971 সালে যে আমাদের পাক বাহিনী পাকিস্তান, যেটা আমাদের পাকিস্তানের দেশ পাক বাহিনী হামলা করেছিল, এটার শেষ মুহূর্তে যখন এটা নির্মাণ করে 1996 সালে এবং এটার শেষে 1999 সালে। আর এটার আমাদের স্মরণ স্মৃতি হিসাবে 14 ডিসেম্বর যখন আমাদের দেশের স্বাধীন হয় এবং যে বুদ্ধিজীবীদের স্মরণে আমরা তাদেরকে পুষ্প স্থাপনে করা হয় এবং তাদেরকে ফুল দিয়ে আমাদের দেশের জনগণ যতটুকু পারে শহীদদেরকে সম্মাননা দিয়ে থাকেন বুদ্ধিজীবীদেরকে। এবং এটা আমাদের বইয়ে প্রতি বছর যে যাহারা লেখাপড়া করেন এবং তাদের প্রত্যেকটা সেকশনে প্রতিটা পরীক্ষার যে এক্সাম আছে সেই এক্সামে প্রতি সেকশন পরীক্ষার মধ্যে আমাদের এই 1971 সালে এবং পরীক্ষার যে প্রশ্ন আছে সেই প্রশ্ন ধারাবাহিকতা আমাদের স্মৃতি শহীদদের সবসময় জনগণ শিখে এবং এটাও যে লেখা আছে এক্সামে লিখিত হয় এবং প্রত্যেকটা ছাত্র সমাজ জানে যে এই স্মৃতিসৌধ থেকে এবং শহীদদের স্মরণের জন্য আমাদের যে ইতিহাস রচনা করে গিয়েছেন এবং সেই রচনা আমাদের ছাত্র সমাজ থেকে ধরে এবং সব শ্রেণীর মানুষ আমরা পরীক্ষার মধ্যে লিখিত হয় এবং তাদের স্মরণ সবসময় যেন জানা থাকে এবং আমাদের যে ছোট জেনারেশন আছে তারা যেন জানতে পারে সেই নিয়মে এবং ইতিহাস রচনা করা এবং বই পুস্তকে সব কিছু লেখা আছে। দেখতে পাচ্ছেন মানুষ চারদিকেই বসে রিল্যাক্স নিচ্ছেন, তারপর যে যেভাবে পারছেন সে বসে আছেন এবং খেলাধুলার যে জায়গা ছোটদের জন্য বড়দের জন্য এবং আপনি প্রত্যেকটা জায়গাতেই বসে বিশ্রাম নিতে পারবেন এবং খেলাধুলা এবং বিশেষ করে যে ছুটির দিন বাহিরে যে দিনটা আছে, যেমন যেদিন স্কুল প্রতিষ্ঠান অফিস খোলা থাকে তখন দেখা যায় কি ছেলেমেয়েরা স্কুলে থাকে আর তাদের বাবা মারা গার্ডিয়ান যারা আছে তাহারা এখানে এসে বিশ্রাম নেন, রিল্যাক্স নেন, সময় পার করেন, তারপর ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যায়। এক ভাই ঘোড়ায় চড়তে মজা বেশি। আমি কখনো ঘোড়ায় উঠি নাই, কিন্তু ওই সময় হয়নি। এটা হলো পিছনের অংশ। আমি আপনাদেরকে বলার আগে আমি গল্পতে চলে গিয়েছি, কিন্তু আজ যে